যদি তারে পেয়ে যায় আমি আমার করে, থাকবে না আর কোনো আবদার খোদা তার দোয়ারে। আসলে জিনিসটা এরকমই, যারা মন থেকে ভালোবাসে, যারা একটা মানুষকে ভালোবাসে, যারা একটা মানুষকে চায়, যারা একটা মানুষকে নিয়ে সারা জীবন কাটাতে চায়, যারা একটা মানুষকে নিয়ে ওই শহরটা হাঁটতে চায়, যারা একটা মানুষকে নিয়ে তার মনের শহরটা সাজাতে চায়, তারা সবসময় এটাই বলে যে যদি তাকে পেয়ে যায় তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর আজ তার যা কিছু করতেছি সব কিছু তার জন্যই করতেছি। আমি জানি না জিনিসটা কি সবার ক্ষেত্রে এরকম হয় নাকি, তবে আমি বেশিরভাগ প্রেমিকের ক্ষেত্রে দেখতেছি জিনিসটা এরকম হয়। একটা কথা আছে বুঝছেন, যে তুমি আমার তাকিও, আর একটা কথা হচ্ছে যে তুমি যদি তোমার করে আমাকে রাখতে জানো তাহলে আমি তোমার হয়ে থাকতে জানি বা তোমার হয়ে থাকতে বাধ্য। সত্যি কথা বলতে না, আমাদের রিলেশন বা আমরা যখন একটা প্রেম শুরু করি বা আমরা যখন একটা প্রিয় মানুষের হাত ধরে চলা শুরু করি, তখন ওই কথাগুলো হয় সব সময় যে যদি তুমি রাখতে জানো তাহলে আমি থাকতে বাধ্য, আর যদি তুমি রাখতে না জানো তাহলে আমি চলে যেতে বাধ্য। তো আসলে না, যখন একটা মানুষ না আই লাভ ইউ বা একজনের হাতটা ধরে, একটা ছেলে একটা মেয়ের হাত ধরে বা একটা মেয়ে একটা ছেলের হাত ধরে, তখন তারা না মানে ওই বাজে চিন্তাটা কখনোই থাকে না যে আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে ছাড়া অন্য জনের সাথে চলবো, তুমি শুধু শুধু তোমাকে সাথে আমি টাইম স্পেন্ড করতেছি এরকম। তো সব কিছু মিলাই আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এটা হয় না কখনো যখন সব থেকে খারাপ ছেলেটা সব থেকে খারাপ মেয়েটা যদি রিলেশন করে, তো ওদের একটা টার্গেট থাকে যে আমরা এই রিলেশনটা আমাদের লাইফের শেষ পর্যন্ত একবারে নিয়ে যাব, বিয়ে করব, বিয়ে করে একসাথে সংসার করবো, একবারে মৃত্যুর আগ পর্যন্ত আমরা একজন আরেকজনকে ভালোবেসে যাব বা আমরা একসাথে মরবো। আসলে না, আমরা মানে মানুষ প্রেমে পড়লে এরকমটা হয়ে যায় ভাই, অটোমেটিক হয়ে যায়। কোনো প্রেমেই আনরিয়াল না, সবগুলো রিয়াল প্রেম। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এরকমটা হয়ে যায় কখন, যখন একটা মানুষ বেটার কিছু খুঁজে বা মানুষ মানুষের মধ্যে পার্থক্য করে। আসলে মানুষ মানুষের মধ্যে যারা পার্থক্য করে তারা হচ্ছে অমানুষ। তো অনেকজন আছে মানুষ মানুষের মধ্যে পার্থক্য করে, আমার আরো বড় কিছু লাগবে, আমার এটা হচ্ছে না, আমার বিসিএস স্কেলার লাগবে, তুমি বেকার, তুমি মাত্র ভার্সিটিতে পড়ো, তুমি মাত্র ইন্টার পাস করেছ। আসলে ভাই যখন হাতটা ধরে না, তখন ওই কথাগুলো না ওদের ভিতরে থাকে না। আর ওই কথাগুলো ওদের ভিতরে না থাকায় ওরা যা ইচ্ছে তা বলে। ওই ছেলেটাকে প্রচুর স্বপ্ন দেখায়, অনেক স্বপ্ন দেখায় যখন ওই কথাটা বলে চলে যায় না যে আমার বাবা মা আমাকে উকিলের সাথে বিয়ে দিবে, আমার বাবা মা আমার মাস্টারের সাথে বিয়ে দিবে, আমার বাবা মা আমার বিসিএস ক্যাডারের সাথে বিয়ে দিবে। তখন না ভাই ওই যে ইন্টারের ছেলেটা, খুব বেশি বয়স হয় নাই, 19-20, এই বয়সে ছেলেটা 50 বছরের একটা কষ্ট পেয়ে যায়। আর এই বয়সে ছেলেটা আপন মানুষ হারানোর কষ্ট পেয়ে যায়। এই বয়সে ছেলেটা বুঝে ফেলে যে তার টাকা হলে আজকে তার প্রিয় মানুষটা হারাতে হতো না। এই বয়সের ছেলেটা বুঝে যায় যে আমি যদি আজকে বেকার না থাকতাম, কেন আরো 5 বছর আগে আমি জন্মালাম না, তাহলে তো আমার প্রিয় মানুষটা হারাতে হতো না। তো ব্রাদার এন্ড সিস্টার, এমন কিছু করিয়েন না যে প্রিয় মানুষটা আপনার কাছ থেকে অন্যজনের হয়ে যাবে। আজকে যে ছেলেটাকে আপনি বেকার ভাবতেছেন, ওই ছেলেটাও একদিন ভালো কিছু করবে। আপনি যে ছেলেটাকে বেকার বলে চলে যাচ্ছেন, ওই ছেলেটাও ভালো কিছু করবে। বেকারকে যে বেকার, ওর কিন্তু কোনো কিছু করার অপশন আছে। আর আপনি যে বিসিএস ক্যাডার, ও ক্যাডার পর্যন্ত অপশন আছে। তো কে কখন কিভাবে আল্লাহ কাকে কোথায় নেই, ওই জিনিসগুলা কখনো আপনি বিচার করিয়েন না, উপরওয়ালাই বিচার করবে। তো সি ইউ নেক্সট ভিডিও।